হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? দেখেন সাইদির ওয়াজ যেখানে হয়েছে সিলেটে, সাইদির মাহফিলের যে জায়গা 12 বছর আগে হয়েছে, ওইখানে মিজানুর রহমান আজহারি করছে এই বছর 2024 সালে। মানুষ, অসংখ্য মানুষ, মানে গইনা শেষ করা যাবে না, এত মানুষ হয়েছে। যেটা সাইদি ওয়াজ করতো, সাইদির ওয়াজের মাঠ আজকে দখল করলো মিজানুর রহমান আজহারি। সাইদির সাথে তুলে এনে নাই, সে কী পার্টি করলো না করলো, তার সাথে কোনো তুলনা নাই। ওয়াজ কি ওয়াজ, পুরা কোরআনকে তর্জমা করে বলতো। আর এরকম তো এখনও হয় না আমাদের বাংলাদেশে যে কোরআন রে ভাঙ্গিয়া সুইরা বলবো। যাই হোক, তারপরে যা বলতেছে মিজানুর রহমান আজহারি ভালোই সুন্দর, খারাপ না। তবে অসংখ্য মানুষ হয়েছে, বিশাল মানুষ না হলেও তো আপনার কত 25 লক্ষ মানুষের যে অনুমান করা হয়েছে, বিশাল জনসংখ্যা, যার কোনো কুলকুলান নাই। তবে কিছু কিছু মানুষের উশৃঙ্খলার কারণে মিজানুর রহমান আজহারি কী করে, ব্যালেন্স হারিয়ে ফেলে, যে আর আসবো না, এটি শেষ, অমুক তমুক, এরকম কিছু কথাবার্তা হয়। চলে, কি করা ঘরে যারা সাথ দেখতেছে ফেস টু ফেস, তারাও দেখে, আমরাও দূর থেকে দেখতেছি, এই তো চলতেছে। যাই হোক, ভালো লাগলো, অনেক বছর পরে, 5 বছর পর মিজানুর রহমান আজহারি মাহফিলে সিলেট সাইদির যে স্থান, ওই স্থান দখল করলো। ভালোই হলো, ভালোই দেখলাম, যে ওয়াজ শুনলাম, ভালোই লাগলো, খারাপ না। মাঝে মধ্যে ওই যে উশৃঙ্খল করা, বৈশাখ থেকে উঠে যায়, এইসব নাটক চলে। যাই হোক, তারপরও ভালো। তো সবাই দেখবেন ওয়াজ, ইনশাল্লাহ ভালো লাগবো। বিশেষ করে আবার ওই যে কাদা চোরাচুরি, ওইটা চলে আর কি, ফাঁকে ফাঁকে। কাদা চোরাচুরি থেকে আমাদের দেশের মানুষরা আসতে পারবো না, এটাই বিশাল এক কথা। ওই কাদা চোরাচুরি থেকে আমাদের দেশের মানুষরা বাড়িতে অনেক সময় লাগবো, ঠিক আছে। আমাদের যে মানুষরা কাদা চোরাচুরি থেকে বাড়ি বেরিয়ে আসতে অনেক সময় লাগবো। এই জন্য আমি মনে করবো, বা আমি বলবো, যে যেখানে থাকেন না কেন, সবাই সবার জায়গা থেকে সুন্দরভাবে কথাবার্তা বলবেন, সুন্দরভাবে পরিচালনা করবেন। কারোর প্রতি কারো আক্রোশ রাখার দরকার নাই, আক্রোশ সারবেন না। যে জায়গায় আছেন ওই জায়গা থেকে পরিচালনা করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু কারোর প্রতি আক্রোশ হইয়া এই কথা বলা থেকে দূরে থাকুন, ইনশাল্লাহ সফল হব আমরা সবাই। এটি আমার মূল কথা। কি কারোর জায়গা থেকে আক্রমণ করার, কথার আক্রমণ থেকে দূরে থাকুন, কারণ এটা বাংলাদেশের কালচারে, কিন্তু কালচার থেকে বেরিয়ে আসতে হইব। কেন? ঐক্যের জন্য, ঐক্য, জাতীয় ঐক্য, যেটা বলছেন, জাতীয় ঐক্য মজবুত রাখার জন্য, ধরে রাখার জন্য কথার কাদা সারাসুরি বন্ধ করতে হবে। কথার কাদা ছড়াছড়ি যদি বন্ধ না হয়, তাহলে ঐক্য বিনষ্ট হবে। এই ঐক্য আমরা ধরে রাখতে পারবো না। আমরা দূর থেকে আসি, যারা দেশে আছে, দেখলাম যে 2 গ্রুপে নাকি মারামারি, একই দলে 2 গ্রুপে মারামারি করে। ভাই, একই দলে 2 গ্রুপে মারামারির দরকার নাই। যে জায়গা থেকে আসো, ভালো থাকো, সুন্দর থাকো, ঠিক আছে। জৌলুম নির্যাতন থেকে বিরত থাকবো সবাই, এটাও মনে করি, আশা করি। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্টে। আর হলো সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে। থ্যাংক ইউ। আমি ইনশাল্লাহ আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।